2025 এক বছর গেল, এখন প্রায় 18 থেকে 20 মাস। এই জায়গায় এসে আমি যে সমস্যাটার কথা আমি তুলে ধরতে চেয়েছিলাম সেটি হচ্ছে জলাবদ্ধতা। আমাদের শহরের মূল সমস্যা ছিল ওয়াটার লগিং। ওয়াটার লগিং প্রবলেমটা গত 16 থেকে 18 মাসে ইনশাল্লাহ আমরা 60 থেকে 70 ভাগ আমরা মিনিমাইজ করেছি। বাকি 30 ভাগেরও কাজ চলছে। আশা করি কিছু সময় আমাকে দিবেন, আমি আল্লাহর রহমতে বাকি 30 ভাগ জলাবদ্ধতার সমস্যার সমাধান করে দেব ইনশাল্লাহ। এবং আজকে আপনাদের যে লাইটের কথা বলা হচ্ছে, আমি 2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এই লাইট ইনশাল্লাহ পেয়ে যাব। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম নগরীর খুলছি ইস্পাহানি হিলস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত। জুনের 27 তারিখ শনিবার নগরের ফয়েজলেগর একান হলত মেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র সংগঠনের সভাপতি প্রফেসর ডাক্তার গোলাম হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানত মেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন। যে বর্জ্য অপসারণের নামে কেউ টাকা উঠাচ্ছে, আমি স্পষ্ট বলে দিচ্ছি এই ধরনের টাকা আপনারা কখনো কাউকে দিবেন না। আমি স্পষ্ট বলে দিয়েছি যে বর্জ্য অপসারণের জন্য কোনো টাকা কাউকে দিতে হবে না। আপনারা যেহেতু এখানে সোসাইটি আছেন, আপনারা সোসাইটির মাধ্যমে সেটা আপনারা কালেকশন করবেন। কালেকশন করার পরে একটা সুনির্দিষ্ট জায়গায় আপনারা ময়লাগুলো ফেলবেন। সেখান থেকে আমার যে পরিচ্ছন্ন কর্মী আছে তারা সেখান থেকে নিয়ে যাবে। যেহেতু আপনারা একটা সোসাইটি এখানে মেনটেন করছেন, আপনাদের এখান থেকে আলাদাভাবে কোনো লোক এসে 200 টাকা 300 টাকা 100 টাকা কেউ যাতে না নেয়, আমি স্ট্রেটলি সেটা বলছি। যদি কেউ নিয়ে থাকে অবশ্যই তাকে আমি আইনের আওতায় নিয়ে আসবো। আমি এটাকে স্ট্রংলি বলছি, আমি কোনো ধরনের আমি এটা কাউকে সেটা বরদাস্ত করবো না। আমি বলে দিয়েছি যে ডোর টু ডোর আমরা স্টপ করে দিয়েছি। আমরা নিজেরাই পরিচ্ছন্ন কর্মী দিয়ে যেখানে ময়লাটা রাখা হয় সেখান থেকে কালেকশন করা হচ্ছে। এই ধরনের যদি কেউ করে থাকে আমি তাকে সাবধান করে দিচ্ছি যে এই ধরনের কাজ থেকে তারা যাতে দূরে থাকে। যদি এই ধরনের কোনো ইনফরমেশন আমাকে দেন, আমি তাকে গ্রেফতার করতে বাধ্য হব। এই আয়োজনত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের সহকারী উপপরিচালক প্রশাসন মোহাম্মদ জসিমউদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ সিরাজউল্লাহ, স্বেচ্ছাসেবক দলের ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম সরোয়ার, খুলছি ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি শামসুদ্দিন আহমদ এবং সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন। খুলছি ইস্পাহানি হিল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠিত হয়েছে এলাকার বাসিন্দাদের কল্যাণ, নিরাপত্তা, সামাজিক সাম্প্রতিক এবং পারস্পরিক সহযোগিতা মানসিকতা বিকাশের উদ্দেশ্যে। চট্টগ্রাম শহর পুরোটা বন্যা বেঁচে যাবে। আমার মনে হয় ফিরোজ ভাই আছে কিনা, উত্তর খুলশির চাইতে উঁচু জায়গায় অবস্থিত। এই জায়গাটার মধ্যে পানি উঠবে না মনে হয় যাবে। আমার বাসার সহমত আপনারা যারা এখানে বসবাস করেন, যারা আগামীতে আপনাদের প্রজন্মকে নিয়ে বসবাস করবেন, অথবা এখনো যারা এখন এখানে আবাসন গড়ে তুলছেন অথবা প্লট আছে, ফ্ল্যাট আছে, এখনো উঠেন না, যারা আসবেন সবাই মোটামুটি এখানে এসেছেন। আমি সবার কাছে আহ্বান রাখবো, আপনি যে সোসাইটিতে থাকবেন সেই সোসাইটিতে একদম আপনার নিজের। এই সংস্থাটিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের পক্ষ থেকে আমরা রেজিস্ট্রেশন দিয়েছিলাম। তার আগে থেকে আমরা দেখতে পাচ্ছি এই সংস্থাটি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠানে এই সংস্থার সাথে জড়িত আছেন। তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আগে থেকে জড়িত। এই আয়োজনের মধ্যে আরো উপস্থিত আছেন অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক ইব্রাহিম কাসিম চৌধুরী, আয়োজন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন নবী ভূঁইয়া। সি+ টিভি, চট্টগ্রাম।